গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপ। সো আজকে আমরা আইপিএল 2024-এর ফাইনাল ম্যাচ কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজ হায়দ্রাবাদের পোস্ট ম্যাচ শো নিয়ে আলোচনা করব। তো গাইস, আজকে প্রথমেই আমরা দেখলাম যে সানরাইজ হায়দ্রাবাদ টসে জিতে তারা ফার্স্ট ব্যাটিং চুজ করলো, যেটা নাকি লাস্ট কোয়ালিফায়ার 2-তে তারা এটা কার্যকর হয়েছিল, বিকজ উই দিন ডিউ আসছিল না। তো এটা একটা তারা বিশাল একটা প্লাস পয়েন্ট হয়েছিল সানরাইজ রাজস্থান রয়্যালসের লগে ম্যাচ জিতাটা। তো আজকে তারা তারা গাট ফিলিং লিয়ে হয়তো বা তারা আজকে ম্যাচটাতে ব্যাটিং চুজ করছে আর ডিফেন্ড করার চিন্তাধারা নিছিল। তো তারা মোটামুটি সেম টিম নিয়েই নামছিল। পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সও অলমোস্ট সেম টিম নিয়ে নামছিল। কলকাতা নাইট রাইডার্সও ইভেন টসের পর সে আর ক্যাপ্টেন কইছিল যে তারাও ফিল্ড যদি টসে জিতে ফিল্ডিং চুজ করতো। যাই হোক, শুরুতে কেকেআর দুর্দান্ত বোলিং। এই যে যে দুইটা প্লেয়ার মেবি প্যাট কামিন্স আর মিচেল স্টার্ক, যে এবার আইপিএল এর অকশনের সবচেয়ে দামি প্লেয়ার আসলো তারা। তো দুইটা প্লেয়ারই আজকে কিন্তু তারা ফাইনাল ম্যাচ খেলছে। তো তাদের তরফ থেকে সবচেয়ে মিচেল স্টার্ক টোটাল তারা 16টা ম্যাচ খেলছে। 16টা ম্যাচের ভিতর 14টা ম্যাচে ঠিক 11টা বা 12টা ম্যাচে একদম বাজে পারফরমেন্স করছিল, একদম বাজে পারফরমেন্স। বাট একটা ম্যাচে 3 উইকেট পাইছিল, আর লাস্টের কোয়ালিফায়ার 1-এ আর কোয়ালিফায়ার 2-তে ভাই মানে যে কি রকমের বলার দেখাই দিছে পুরা ওয়ার্ল্ড ক্রিকেটের, পাশাপাশি আমরা মতো ফ্যান্সটারে যে বিগ ম্যাচ বিগ প্লেয়ার তোমার পারফরমেন্স করবই। পাশাপাশি আজকে যে বলটা অভিষেক শর্মারে করছে, দুর্দান্ত আনপ্লেয়েবল ডেলিভারি। তো এই জায়গাতে অভিষেক শর্মার কাছেও কিছু করার নাই। পাশাপাশি বৈভব অরোরা, হর্ষিত রানা, দুর্দান্ত বোলিং। আজকে সানরাইজ হায়দ্রাবাদ 1%-এর লিগেও ম্যাচে আসলো না। জাস্ট একটা কথা না, যে তোমরা যদি 100%-এ কাউন্ট করো, 1% না ব্যাটিংয়ে না বোলিংয়ে, 1%-এর লিগেও ম্যাচে আসলো না। এত ডোমিনেট করছে কেকেআর, যেমন বোলিং এমন ব্যাটিংয়ে। ঠিক আছে। তো সানরাইজ হায়দ্রাবাদ তারার সবাই মিল্লা ইন টোটাল 113 রান করছে 18 ওভার 3 বলে, অল উইকেট ডাউন। তাদের তরফ থেকে ট্রাভিসেট আবার 0 রানে আউট হয়েছে। ট্রাভিসের যে বলটাতে আউট হয়েছে, তোমরা হয়তো একটা ক্লিপ ভাইরাল হয়েছে, দেখবা যে বলটাতে বৈভব অরোরার বলে আউট হয়েছে, সেম বলে ওডিআই ওয়ার্ল্ড কাপে নাবিন উল হকের এগেনস্টে আউট হয়েছিল আফগানিস্তানের লগে ম্যাচটা। বাট বুমরা বা আমরা ইন্ডিয়ান টিম যে সময় বল করছিল ফাইনাল ম্যাচে, এমন 10-12টা বল আমার ঠিক মনে আছে যে পাওয়ার প্লেতে ভিতরে 10-12টা বল এরকম কয়েকটা বল হয়েছিল আনপ্লেয়েবল ডেলিভারি। বাই লাখ উইদিন আমরা মানে কইতে গেলে যে ইন্ডিয়ান ফ্যান্সটার খুবই লাক খুব খারাপ আসলো, এই বলটাতে আউট হয়েছে না। দুর্দান্ত বোলিং হয়েছিল মানে ওডিআই ওয়ার্ল্ড কাপে, যদি আমরা ব্যাক টু দ্য ওডিআই ওয়ার্ল্ড কাপ যাই ফাইনালে। তো ট্রাভিসের আজকেও 0 রানে আউট হয়েছে। ত্রিপাঠী স্টার্ট তো করতে আসলো, মানে এরকম টিমম্যান আমি খুবই কম দেখছি। আজকে হয়তো সাকসেসফুল হয়েছিল, বাট কোয়ালিফায়ার 1-এ দুর্দান্ত পারফরমেন্স করছিল, কোয়ালিফায়ার 2-তেও ভালো একটা ইনিংস খেলছিল। তো মার্করামরে তারা আবার আজকে এতভাবে ফেলিউর হওয়ার পরও মার্করামের উপর বিশ্বাস জাগে তারা খেলাইছে। তো মার্করাম তাদের বিশ্বাসটা রাখতে পারছে না, যাও সেট হয়েছিল বাট আউট হয়েছে। তো তাদের তরফ থেকে কেউই ভালো রান করতে পারছে না। প্যাট কামিন্স লাস্টে এসে 24 রান করছে 19 বলে, দুর্দান্ত বোলিং। রাসেল 3 উইকেট নিচে 19 রান দিয়া, স্টার্ক 2 উইকেট নিচে 14 রান দিয়া, বৈভব অরোরা 1 উইকেট নিচে 24 রান দিয়া, সুনীল নারায়ণ 1 উইকেট নিচে 16 রান দিয়া, আর বরুণ চক্রবর্তী 1 উইকেট নিচে 9 রান দিয়া। এর ভিতর দুর্দান্ত বোলিং প্রথম থেকে স্টার্ক, পাশাপাশি বৈভব অরোরা, পাশাপাশি হর্ষিত রানা। আজকে মানে আমরা সবাই জানি চেন্নাইয়ের মাঠটা একদমই স্পিনিং ট্র্যাক থাকে। ওই জায়গাতে যে ফাস্ট বোলাররা অলমোস্ট 3-2-5টা 6টা উইকেট নিছে, 10টা উইকেটের ভিতরে 6টা উইকেট নিছে ফার্স্ট ইনিংসে। তো আমরা মানে চেন্নাইয়ের মাঠে সবসময় আমরা জানি যে আমরা লাস্ট প্রি ম্যাচ শোতে আলোচনা করছিলাম যে স্পিন উইজার্ড কলকাতার কাছে ভালো আছে, যেমন সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, সুয়েশ শর্মা, পাশাপাশি তারা লাগলে অনুকূল রাইডও খেলাইতে পারে। তো ওই জায়গাতে
কলকাতার পাল্লাটা অনেকটা ভারী আসলো, কিন্তু আজকে যে কলকাতা মানে ফার্স্ট বোলিংয়ে যে পারফরমেন্সটা দেখাইছে, নো ডাউট তারা দেখাইছে, বাট আমরা চেন্নাইয়ের মাঠের বা চেন্নাইয়ের পিচের অ্যানালাইজ করে বুঝলাম যে চেন্নাইয়ের মাঠে এরকম অবস্থা থাকে। দুর্দান্ত বোলিং, কিন্তু কে কে আর এই রানটা চেস করতে সেটা 10 বলে মাত্র 10 ওভার 3 বলে এই রানটা চেস করে নিয়েছে। গুরবাজ 39 রান করছে 32 বলে, সুনীল নারায়ণ 6 রান করছে 2 বলে, ভেঙ্কটেশ আয়ার 52 রান করছে 26 বলে, আর শ্রেয়স আয়ার লাস্টে 6 রান করছে 3 বলে। তো ওই জায়গাতে ভেঙ্কটেশ আয়ারের একটা কথা কই, ভেঙ্কটেশ আয়ার লাস্ট যতটি প্লে অফস খেলছে মানে নকআউট ম্যাচে, হের টোটাল মেবি আমি আজকে যতটুকু দেখলাম সেটা 4টা অথবা 5টা ম্যাচ খেলছে, এর ভিতর 3টা না 4টা 50, ইভেন হের স্ট্রাইক রেট মানে অলমোস্ট 150-200 ক্লোজ থাকে নকআউট গেমে। দুর্দান্ত ব্যাটিং, ফিয়ারলেস ক্রিকেট খেলছে। ওই জায়গাতে এসেরা অনেকে মানে যে এত কম রান, ঠিক আছে আস্তে ধীরে ম্যাচটাতে এত মানে ইতান করি না, যে কি কমু লেট গো করতে দিই না, আমরা আস্তে ধীরে খেলে যাই। কিন্তু আজকে ভেঙ্কটেশের এই মানে প্রথম থেকে অ্যাটাক আরম্ভ করছে, তো 26 বলে 52 রান কিন্তু একটা ফাইনাল ম্যাচে খুবই ইম্পর্টেন্ট নক, খুবই মারাত্মক একটা বিধ্বংসী ব্যাটিং করছে ভেঙ্কটেশ আয়ার। প্যাট কামিন্স তাদের তরফ থেকে মানে সানরাইজার্স হায়দ্রাবাদের তরফ থেকে 1 উইকেট নিছে 18 রান দিয়ে, আর শাহবাজ আহমদ 1 উইকেট নিছে 22 রান দিয়ে। তার কাছে কিছু করার নাই, অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে তার কাছে মানে রান নাই, বলারদের কাছে রান আসলো না, তো তারা সেই পারফরমেন্স বলাররা ডেলিভার করতে পারতো না। অলমোস্ট তারা ব্যাকফুটের প্রথম ইনিংসের প্রথম ওভার থেকে সানরাইজার্সের প্রথম ইনিংসের প্রথম ওভার থেকে ব্যাকফুটে আসলো, তো ওই জায়গাতে কিছু করার নাই। কংগ্রাচুলেশন টু কে কে আর, আর হার্ড লাক টু সানরাইজার্স হায়দ্রাবাদ, কাবি আমারান, তারা থ্রু আউট দ্য টুর্নামেন্ট ভালোই খেলছে, কিন্তু কে কে আর এইবার সিজনে মানে কইতে গেলে যে মোস্ট ডিজার্ভিং টিম, মোস্ট না এক কি থাকবো মোস্ট মোস্ট ডিজার্ভিং টিম এবার সিজনের ফাইনালটা জিতছে। এটা আমি খুব খুশি, গৌতম গম্ভীরের লেগেও খুশি, চন্দ্রকান্ত পণ্ডিত, শ্রেয়স আয়ার, আমাদের ভারতরুণ স্যার, অভিষেক নায়ার, যে নাকি কান্ডারি সবাই যতটি প্লেয়ার আছে, বরুণ চক্রবর্তী টু সুয়েশ শর্মা টু রিঙ্কু সিং টু শ্রেয়স আয়ার, সবাই যেমন গৌতম গম্ভীরের তারিফ করতেছে, পাশাপাশি অভিষেক নায়ারেরও তারিফ করতেছে যে দুর্দান্ত। তা আমরা জানি যে অভিষেক নায়ার যে ইয়ং ট্যালেন্টার আছে তারা স্কাউটিং ঠিকভাবে করতেছে। ইভেন এই টিমটা আমরা ইন্ডিয়ান ক্রিকেটের লিগে অনেকটা ভালো হইব, তো এই জায়গাতে খুবই দুর্দান্ত। আমরা কংগ্রাচুলেশন জানাই শাহরুখ খান, টিম ওনার, আর দুর্দান্ত পারফরমেন্স করছে, দুর্দান্ত টিম সিলেকশন করছে, পাশাপাশি যে বলাররা বা যে ব্যাটসম্যানরা বা যে টিমের প্লেয়াররা সবাই ব্যাক করছে। ওই জায়গাতে কে কেয়ারের যে কন্ট্রিবিউশনটা বা টোটাল ম্যানেজমেন্টের যে কন্ট্রিবিউশনটা দুর্দান্ত আসলো, তো তারা এই সিজনটা জিততে নিছে। তো মানে একটা কথাই আছে যে ম্যাচ জিততে গেলে ব্যাটসম্যান পারফরমেন্স করলে হয়ে যাবে, বাট টুর্নামেন্ট যদি জিততে যায় বোলিং ডিপার্টমেন্টের পারফরমেন্স খুবই থাকতে হইব। তো এই জায়গাতে আজকে যে আমরা একটা স্টেট কালেক্ট করছি যে সুনীল নারায়ণ 17 উইকেট নিছে, রাসেল 16 উইকেট নিছে, বরুণ অরুণ 21 উইকেট নিছে এবার সিজনে, হর্ষিত রানা 19 উইকেট নিছে, মিচেল স্টার্ক 17 উইকেট নিছে, বৈভব বরুড়া 11টা উইকেট নিছে। বৈভব বরুড়া কিন্তু বেশি ম্যাচ খেলছে না, অলমোস্ট 7টা-8টা ম্যাচ খেলছে, আমার ঠিক মনে হইতেছে না। তো তারা সবাই ওভারঅল টপ টু বটম মানে 15-16 জন প্লেয়ার খেলছে, সবাইয়ের পারফরমেন্স নিখুঁত, মানে কয় না যে মানে একটা জুড়ে একটা ইউনিট উৎপন্ন হয়, ইউনিট প্রদান করা যায়। তো এই জায়গাতে সুনীল নারায়ণ, রাসেল, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, স্টার্ক, বৈভব বরোড়া, ব্যাটসম্যানের দিক দিয়ে ফিল সল্ট, ভেঙ্কটেশ আয়ার, শ্রেয়স আয়ার, রিঙ্কু সিং, অ্যান্ড্রি রাসেল, সবাই এ টু জেড পারফরমেন্স আসলো। পাশাপাশি আমরা রেহমাল্লা গুরবাজরও আমরা কিন্তু বলতে পারতাম না, হে নাকি পুরা সিজন খেলছে না, লাস্টের জাস্ট 2টা ম্যাচ খেলছে। ওই জায়গাতে এরকম ক্রাঞ্চ সিচুয়েশনে পারফরমেন্স করা, টিমের সেই মোমেন্টামটা ধরে রাখা, এটা একটা ইম্পর্টেন্ট। পাশাপাশি হের মা খুবই অসুস্থ আসলো, হসপিটালাইজড, তো ওই জায়গার থেকে হে আবার ফিরে আইছে আফগানিস্তান থেকে, গেছলোগা মিডল দিয়া
ফিরে আইছে, টিম তারে ডাকাইছে, আইসে পরে দিয়া চান্স পাইছে, খেলতেছে দুর্দান্ত। তো আমরা প্রার্থনা করুম রেহমুল্লাহ গুরবাজের মা বা ফ্যামিলি মেম্বার, মা খুবই যাতে সুস্থ হয়ে যায়, খুব তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যায়, এটাই প্রার্থনা করুম। তো দুর্দান্ত এটাই। তবে এটাই যে মানে টিম একটা টুর্নামেন্ট জিততে গেলে বোলিং ডিপার্টমেন্টের খুবই পারফরমেন্স থাকা দরকার। তো দেখা যাক তারা নেক্সট ইয়ার যেহেতু মেগা অকশন তারা কারে কারে রিটেন করে। কারণ আমরা এখন পর্যন্ত যতটুকু আমার কাছে মানে খবর আছে, ওই জায়গাতে এখনো ডিসিশন হয়েছে না রিটেনশন পলিসিটা কী থাকবো। বাট আমরা যদি গতবার মানে গত সিজনগুলার যে ট্র্যাক রেকর্ডরা আমরা যদি বাইচ্ছা ধরি, এই জায়গাতে কিন্তু দুইটা ফরেন প্লেয়ার ম্যাক্সিমাম তারা রিটার্ন করতে পারবে ওই জায়গাতে। আজ তারা সুনীল নারায়ণ রাসেল তো অলমোস্ট সেটেলড, বাট স্টার্ক যেই পারফরমেন্স করছে লেটার হাফ মেবি, লেটার হাফ না, কোয়ালিফায়ার ওয়ান, কোয়ালিফায়ার টু, সরি কোয়ালিফায়ার টু না, কোয়ালিফায়ার ওয়ান আর ফাইনাল ম্যাচে ওই জায়গাতে স্টার্করাও কি তারা রিটার্ন করতে চায়নি, কারে বাদ দিয়ে কারে নিব। তো এটা একটা খুবই ভাবার বিষয়। তো আমরা যে গৌতম গম্ভীর, তো আমরা একটা এখন আমরা গৌতম গম্ভীর নিয়ে কিছু একটা কথা কইতে চাই। গৌতম গম্ভীর শোনা যাইতেছে যে ইন্ডিয়ান হেড কোচ হইতে যাইতেছে, বাট আমরা কাছে এতটুকু খবর আছে যে শাহরুখ খান নাকি গৌতম গম্ভীরে একটা ব্ল্যাঙ্ক চেক দিছে, ঠিক আছে, যাতে 10 বছরের লিগা, আগামী 10 বছরের লিগা, তো সাইন সাইন করার লিগা কলকাতা ফ্র্যাঞ্চাইজের লিগা। তো গৌতম গম্ভীর কি শাহরুখ খানের ওই অফারটা নিব নাকি ইন্ডিয়ান হেড কোচের লিগে অ্যাপ্লাই করব, এই জায়গাতে একটা বিহার দরকার। আমিও চাই গৌতম গম্ভীরের মতো একটা পার্সোনালিটি যাতে ইন্ডিয়ান টিমে আসুক। আমরা তো অনেক কোচ দেখে এসেছি, রবি শাস্ত্রী, অনিল কুম্বলে, পাশাপাশি অনেকেরই দেখে এসেছি। তো এরপরে এবার যেহেতু আছে আমরা রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ হয়তো বা মানে বড় টুর্নামেন্টে ইন্ডিয়ার কোচিং করছে না, জাস্ট ছোটো ছোটো এক দুইটা সিরিজে কোচিং করছে। তো আমরা অনেকেরই দেখে এসেছি আফটার গ্যারি ক্রিস্টান, তারা কেউই আমরা টিমটারে সেইভাবে বিল্ড আপ করছে, বাট আমরা ট্রফি আইনা দিতে পারছে না। তো এই জায়গাতে দেখা যাক, যেহেতু গৌতম গম্ভীর আমরা দেখেছি যে একটা টাফ পার্সোনালিটি, ইন্ডিয়ান টিমের এখন দরকার একটা টাফ পার্সোনালিটি, আমরা এখন কাপ দরকার, এই T20 ওয়ার্ল্ড কাপটা যাতে আমরা হাতে আয়, এটি আমরা সবার কাছে প্রার্থনা করি। পাশাপাশি বাকি যত প্লেয়ার আছে সবাই যাতে 100% দিয়ে আমরা এবার T20 ওয়ার্ল্ড কাপটা আয় আমাদের কাছে, এটি প্রার্থনা করি। পাশাপাশি যতটুকু শোনা যাইতেছে এটা যাতে সত্যিও গৌতম গম্ভীর যাতে আমরা ইন্ডিয়ান হেড কোচ হয়, হইলে টিমের বিল্ড আপে খুবই দুর্দান্ত হইব আশা করি। দেখা যাক তারার ডিসিশনটা কি হয়। তো এই বলেই এইবার আইপিএলের যে আমরা যে পোস্ট ম্যাচ প্রি ম্যাচ শোটা, পাশাপাশি যে টিম অ্যানালাইসিস নিয়ে যেই আমরা একটা শো বা একটা ভিডিও আপলোড করতাম আমরা আপনার কাছে বিভিন্ন ইনফরমেশন নিয়ে, সেটা তো এবারের সিজনের যে লাস্ট এন্ডিং ভিডিওটা এখানে এটাই। তো এই বলেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা রাখি তোমরা মানে আমাদের যে দর্শক যারা আছে সবাই আমরা পাশে থাকবা, আমাদের চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা। তো বাকি যে ইন্টার রিলেটেড যে নিউজগুলো আছে, পাশে যেহেতু সামনে T20 ওয়ার্ল্ড কাপ আছে, এই যে মিডল দিয়া যে পেজটা চলতেছে, বাকি সব নিউজ আমরা এই ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপলোড করুম। তোমরা সবাই এই চ্যানেলে সাবস্ক্রাইব করো, পাশাপাশি এই চ্যানেলের পাশাপাশি থাকো, সঙ্গে থাকো, কমেন্ট করো আপনাদের কোনো রকমের কোশ্চেন থাকলে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি।